শ্রীরাম সুদাম মেলে, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলে। প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলে। প্রিয় শ্রীরাম সুদাম মেলে। দেখুন শ্রীরাম সুদাম কিন্তু দুজনের নাম করা হলো বাবা। বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানের। মুরলি মানে তো বুঝলাম। দাদা হালকা করে ডিলেটা দিন তো, ডিলেটা দিলে সব আনসার। আপনি বরং এটা হালকাই রাখুন। যা নিতাই, নিতাই এটাই রেখে দিন, গানের সময় ওইটাই থাক। হ্যাঁ ওইটাই সব আনসার হয়ে যাচ্ছে। এটা এটা রেখে দিন, ঘোরাঘুরি করেন না। যা নিতাই। তা বলছে মুরলি খুরলি গান রে। ও মা, মুরলি মানে তো জানি আমরা সবাই বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস? হ্যাঁ গরুর খুর। বলে খুর দিয়ে কিছু তৈরি হয়েছে তাহলে? বলে না ওইটাই তো ব্যাপার, বৈষ্ণব পদাবলী ওই জন্য বুঝতে পারা যায় না। কি 500 বছর আগের ভাষা, কীর্তন শুনতে ওই জন্য ভালো লাগে না। বলে কি যে 500 বছর আগের ভাষা, কিছুই মাথা মুন্ডু মাথায় ঢোকে না। তাহলে গরুর খুর টুর দিয়ে কিছু তৈরি হলো নাকি? বলে না, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। দেখেছেন শিঙা? আরে এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে না, মেদিনীপুরে খুব দেখতে পাওয়া যায়। দেখবেন এইরকম বড় বড় ভ ভ ভ ভ ভ ভ ভ করে আওয়াজ হয়। তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে মুরলি খুরলি গান রে। সঙ্গে কারা আছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি। তাহলে শ্রীরাম সুদাম দুজন? বলেন না, শ্রীরাম সুদাম দুজনের নাম করা হয়েছে পদাবলীর মধ্যে। সবার তো আর নাম করা যাবে না, দুজনের নাম করা হয়েছে। কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যাক কজনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে মায়েরা? 12টা হয়েছে? ও ঠাকুমা গল্প করছো, এইদিকে আমার দিকে তাকাও। 12টা হয়েছে? বলছে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। হ্যাঁ গুনতে বললে তবে তো গুনবো। তা এবার বলছি ভালো করে গুনে নাও, দেখো 12টা হলো না কটা হলো, ভালো করে গুনো। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তা 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। তাই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আজকে আমরা যাই শুনবো সব কিন্তু তত্ত্ব দিয়ে বাবা। হ্যাঁ তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠ খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে বাবা। একটু ছোট করে তত্ত্ব বলে দিই। কি কি 24টি তত্ত্ব? ভূমিরাপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপ আপ মানে কি বাচ্চারা? আপ মানে কি? বলো বলো, আপ মানে কি? আপ মানে উপরে। আপ মানে উপরে? ঠিক বলেছে? ঠিক বলেছে না? হ্যাঁ ঠিকই বলেছে। বলে আপ মানে উপরে, কি আপনারা কি বলছেন? আরে বাবা তো ইংরেজি আপ। তাই ইংরেজি আর সংস্কৃত গুলিয়ে ফেললে বাবা মহা মুশকিল, কোনোদিন গোলাবেন না। ইংরেজি আর সংস্কৃত গুলিয়ে ফেললে মহা মুশকিল। আমি বলছি সংস্কৃত আর উত্তর দিচ্ছি ইংরাজিতে, তাহলে তো খুব মুশকিল। ওই যে একটা সংস্কৃতের মাস্টার ছিল না, তার কাছে একটা ছাত্র নিয়ে গেছে ইংরেজির একটা লাইন। বলে মাস্টার মশাই আমি ইংরাজিটা বুঝতে পারছি না। বলে এই বেটা তুই আবার কি বুঝতে পারছিস না? বলে এই যে আই গো আপ আর উই গো ডাউন মানে কি?
এইবার মাস্টার মশাই তো সংস্কৃতের মাস্টার আসতে, সে ছোটবেলায় দু একটা ইংরাজি শিখেছে, তারপর আর ইংরাজি ধারে কাছে যায়নি, সংস্কৃত জানে খুব। তো মনে মনে চিন্তা করছে, আই গো আপ, এ কি সোজা ইংরাজি? আপনারা বুঝতে পারছেন তো, আই গো আপ মানে আমি উপরে যাই, আর উই গো ডাউন মানে আমরা নিচে যাই। এবার মাস্টার মশাই ভাবছে, আই গো আপ, এ কি সোজা ইংরাজি? আই আই মানে কি? আই মানে কি? আই মানে আমি। আই মানে আমি? হ্যাঁ। এতদিন ধরে এই পড়াশোনা শিখেছিস? আই মানে আমি? আই মানে হলো চোখ। কি বাবা, আই মানে চোখ না? আসলে মাস্টার মশাই জানে না যে আই মানে আমিও হয়। আই মানে চোখ শিখে রেখেছে শুধু। তাই বলছে, শোন, আই মানে চোখ, আই গো আপ। গো মানে কি? গো মানে যাওয়া। গো মানে যাওয়া। হ্যাঁ। শোন, সংস্কৃত ভাষায় এতদিন পড়ে এলো সংস্কৃত, তাও বুঝতে পারে না। গো গাবো গাবা, গো মানে হলো গরু, আই গো মানে গরুর চোখ। হ্যাঁ, আই গো আপ, আপ মানে কি? আপ মানে উপরে। আপ মানে উপরে। শোন, সংস্কৃত ভাষায় আপ মানে হলো জল, তাহলে আই গো আপ মানে গরুর চোখে জল। জয় গৌর। ছাত্র তো বলে, মাস্টার মশাই সে কি কথা, ওই দ্বিতীয় লাইনটা তো আমি বুঝতে পারলাম না, উই গো ডাউন। বলে, আরে ছাগল, এটাও বুঝতে পারলি না? আই গো আপ মানে গরুর চোখে জল, তা গরুর চোখে জলটা কেন? উই গো ডাউন, গো ডাউনে উই লেগেছে দেখে। গো ডাউনে উই লেগেছে দেখে গরুর চোখে জল। তা এই হচ্ছে সংস্কৃতের মাস্টার, ইংরেজি শেখাচ্ছে। হরি বল। তা ইংরেজি আর সংস্কৃত বাবা গুলিয়ে ফেললে মহা মুশকিল, কোনোদিন যেন গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ, তাই বলছে ভূমি মানে হচ্ছে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ রয়েছে। আপো মানে হচ্ছে জল, দেহের মধ্যে যে জল অংশ রয়েছে। অনল মানে হচ্ছে আগুন বা তেজ। খং মানে শূন্য স্থল। বায়ু মানে বাতাস। মন বুদ্ধি। 5 আর 2 7, অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি যে বললে 24 দিয়ে 8এই থেমে গেলে, তাহলে বাবা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 24 হয়ে যাবে। 3 8 24। বলে, আরে না, এই যে অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টি জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন বাবা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয়? 24। তাই 24 জন সখা নিয়ে কিন্তু আমরা দেহের মধ্যে এই সংসারী গোষ্ঠী খেলতে এসেছি। তা সেই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। প্রিয় শ্রীরাম সুনাম মেলি, প্রিয় শ্রীরাম সুনাম মেলি, তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গেলি, ধবলি শ্যামলি আমলি গাওলি, ধবলি শ্যামলি আওলি আওলি, ফুকারি বলত গান রে, খেলত রাম সুন্দর শ্যাম। মধুর মধুর অতি সুতা হলো তো রাম সুন্দর শ্যাম। তো বাবা, হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়ায়, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হয় না। আর একটা বাচ্চা ছেলে বৃন্দাবনে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন। আর শোনার জন্য আমরা না খেয়ে না ঘুমিয়ে বসে আছি সারা রাত ধরে। কেন? বলে, তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। ওকে জানো তোমরা? ও হলো আগমনী গম বেদ আগমনী গম বেদ তোমাদেরকে কৃপা করবে বলে লীলা
বিহার ভগবনী কামা বেদশাত নিলাই করত কত বিহার। এই যে দেখুন বাবা, এত সুন্দর এই পদাবলীটি যিনি রচনা করেছেন তার নাম কি জানেন? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয় বাবা, একজন মুসলমান। এই জন্য এই পদটি গাইলাম। আমি গৌরচন্দ্রিকার মধ্যে বললাম না যে মহাপ্রভুর অবতারের ফলে ভেদাভেদগুলো দূরে গেছিল। হাজার হাজার বৈষ্ণব পদাবলী বাংলায় রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। এগুলো আমরা খোঁজ খবর রাখি না। এইটি যিনি রচনা করেছেন নাসির মাহমুদ, কত সুন্দর পদাবলীতে তার নামও দিয়েছে। নাসির মাহমুদ করত আশ, নাসির মামদ করত আশ। বৈষ্ণব পদাবলীর একটা নিয়ম আছে বাবা, পদকর্তার নাম বললে হাত জোর করে তাকে সম্মান জানাতে হয়। তাই এখনো প্রত্যেক কীর্তনিয়া এই নাসির মাহমুদের নাম নিলেই হাত জোর করে তাকে সম্মান জানায়। আমরাও জানাবো। আহা নাসির মাহমুদ করত আশ, নাসির মামদ করত আশ। চরণে শরণ দান রে, আমার চরণে শরণ দান রে। খেলত রাম সুন্দর শ্যাম। মধুর মধুর অতি সুতাম পেলো তো রাম সুন্দর শ্যাম। এইভাবে খেলা খেলতে খেলতে কৃষ্ণচন্দ্র যখন ওই পশ্চিম দিকে সূর্যটার দিকে তাকিয়েছে, লাল টকটকে সূর্য যখনই দেখেছে, অমনি শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, আর খেলা ভালো লাগছে না ভাই, এবার তাড়াতাড়ি ধেনু বৎসগুলো একত্র কর, আমাদের ঘরে যেতে হবে। ওরে শ্রীরাম রে, আরে ও ও পাল জরু করো পাল জরু করো শ্রীদা। আ আ শান দাও সিনা আ আ আ শান দাও শ্রীরাম রে, এ আরে ও ও পাল জরু করো শ্রীদাম পাল জরু করো শ্রীদাম। ওই দেখে গগনে আ আ আ গগনে আর বেলা না আই ভাই
শ্রীদাম রে দেখ গগনিয়ার বেলা নাই ভাই ওরে শ্রীদাম গগনিয়ার বেলা না আই ভাই ঘরে যাবার সময় হলো শ্রীরাম গগনিয়া বেলা প্রাণ গোবিন্দ আজকে শ্রীরামকে ডেকে বলছে ওরে শ্রীরাম দেখ দেখ ভাই গগনে আর বেলা নয় তুই তাড়াতাড়ি ধেনুবাৎসগুলো সব একত্র কর ভাই এবার আমাদের ঘরে যেতে হবে দেখুন বাবা শুধু কীর্তন শুনতে এলাম আর একটা পালা শুনে চলে গেলাম হবে না জীবনের মূল তত্ত্বটা একটু মিলিয়ে নিতে হবে আজকে গোবিন্দ শ্রীরামকে বলছে ওরে শ্রীরাম আমাদের ঘরে যেতে হবে ধেনুবৎসগুলো সব একত্র কর কোন ঘর কোন মেলা শেষ হয়েছে আমরাও কিন্তু সেই সকালবেলায় ধেনুবৎস এনেছিলাম দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল কোনো এক সময় বিকালের সন্ধ্যা নেমে আসবে তত্ত্বের দিকে বলছে সকাল কোনটা পূর্ব দিকে সূর্য উঠলো ওটা সকাল নয় আর পশ্চিম দিকে সূর্য ডুবে গেল ওটা সূর্যাস্ত নয় আমাদের জীবনেরও একটা সকাল আছে একটা সন্ধ্যা আছে তত্ত্বের দিকে বলছে সকাল কোনটা যেদিনই আমরা ওই মাতৃগর্ভ হতে জন্ম নিলাম যেদিনে আমরা এই পৃথিবীর প্রথমে আলো দেখলাম সেদিন হলোই আমাদের জীবনের প্রথম সকাল দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে দুপুর বেলা পেরিয়ে গেল মানে যৌবনকাল ধীরে ধীরে ওই বিকালের সন্ধ্যা নেমে আসবে সন্ধ্যা কোনটা পশ্চিম দিকে সূর্য ডুবলোই ওটা সন্ধ্যা নয় আমাদের জীবন বেলার যখন ধীরে ধীরে অবসান যখনই আমাদের সকল ইন্দ্রিয় শিথিল হবে যেদিনই আমাদের ভবপারের ডাক আসবে সেদিনে হবে আমাদের জীবনের সন্ধ্যা কিন্তু বড় মজার ব্যাপার কারোর সারাদিন হয় 60 বছরে তো কারোর 80 বছরে তো কারোর 40 বছরে কারোর 20 বছরে কারোর 2 বছরে তো কারোর 2 ঘন্টার মধ্যে জীবন চলে যায় তাই বলি হে ভাই কথাই কথাই তো অনেক বেলা গেল কার কখন দিন ফুরাবে তা তো আমরা কেউ জানি না তাই যখন আজকে আমরা ভাই ভাই সবাই একত্র হয়েছি আমাদের এই মনে ধেনু বিষয় সংশয় ছড়িয়ে আছে এই নবলক্ষ ধেনু মানে 9টা দিকেই আমাদের লক্ষ্য 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র মুখ পায়ে উপস্থ এই যাবার সময় যদি নবলক্ষকে 1 লক্ষ করে যেতে পারেন তবে উত্তর গোষ্ঠ লীলা সাধন হবে নিতাই গৌর তাহলে আমাদের মনে ধেনু বিষয় সংশয় ছড়িয়ে আছে তাই আমরা মনে ধেনুকে সব একত্র করে ওই প্রাণ গোবিন্দের চরণে নিবেদন করি আমাদেরও দিন শেষ হয়ে আসছে তাই বেলা যাই ভাই দিন থাকি
জীবন রবি আহা বসে দিন থাকিতে দিন থাকিতে হরি বলো আহা দিন থাকিতে হরি বলো ভাই গগনিয়ার বেলা নাই ভাই থাকিতে মধ্যম দশকুশি তাল বাবা 14 মাত্রা জীবনের রবি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পাটি বসে ভাই দিন থাকিতে হরি বলো ভাই জীবন রবি গগনে আর বেলা নাই ভাই ঘরে যাবার সময় হলো ভাই গগনে আর হরি গগনে আর বেলা নাই ভাই দিন থাকিতে হরি বলো ভাই বলে যাবার সময় বলো ভাই গগনে আর বেলা নাই ভাই ঘরে যাবার সময় হলো ভাই গগনে আর ঘরে যাবার সময় হলো ভাই গগনে আর বেলা নাই ভাই ঘরে যাবার সময় হলো ভাই ঘরে যাবার গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম রে আরে ও পাল জরো করো শান দাও সিঙাই সঘনে বিষম খায় নাম করে মা সঘনে ওই মা নাম করেছে মা নাম করেছে ওরে ঘরে বসে বুঝি মা নাম করেছে ওই ঘরে বসে বুঝি মা নাম করেছে আমার বারে বারে বিষম লাগে বিদায় গৌর হরি এবারে ভীষণ লাগে
আজকে আমাদের এত বেলা হয়ে গেছে দেখি আমার মা বুঝি ঘরে বসে আমার নাম করছে রে। দেখ আমার বারবার কত বিষম লাগছে। এই শ্রীদাম, শ্রীদাম, শ্রীদাম। জল দাও, জল দাও। আমার বিষম লাগেনি, বিষমটা লেগেছে গোবিন্দের। আমার বিষম লাগেনি, মানে আমার বিষম দু একবার লাগছে, কিন্তু এখন আমার বিষম লাগেনি, এখন বিষমটা লেগেছে গোবিন্দে। আচ্ছা, একটু খেয়ে নাও। আমার তো লাগতেও পারে। তাহলে দেখুন, আমি একজন সাধারণ মানুষ, আমার বিষম লেগেছে বলে আমার দেখুন সম্প্রদায়ের সব চিন্তায় পড়ে গেছে। কিন্তু দেখুন, যিনি জগতের পিতা গোবিন্দ, প্রাণ গোবিন্দ আমার, তার আজকে বিষম লেগেছে, ভক্তদের প্রাণে কত ব্যথা। জগৎ পিতা গোবিন্দের আজকে বিষম লাগছে, কোনোদিন বিষম লাগে না। কারণ আজকে খুব দেরি হয়ে গেছে দেখে মা যশোমতী ঘরে একবার বসে বলে ফেলেছে, গোপাল রে আজকে তোর আসতে এত বিলম্ব হচ্ছে কেন? দেখুন মায়েরা, অনেক মায়েরা মনে করে যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো। অনেক মায়েরা মনে মনে ভাবে যদি আমি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো। কিন্তু কৃষ্ণের মা হওয়া যে কত জ্বালা সেটা একমাত্র কৃষ্ণের মাই জানে, অন্য কেউ জানে না। আপনারা যখন কৃষ্ণকে দেখতে পান না, কৃষ্ণ 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 বলে কাঁদেন, কিন্তু কৃষ্ণের মায়ের তো আর সেই উপায় নাই। যখনই কৃষ্ণ মানে মা যশোমতী যদি একবার গোপাল বলে ডাকে, ওদিকে গোচারণে গিয়ে গোপাল বারবার বিষম খাবে। তাই কোনোদিন মা যশোমতী কিন্তু গোপাল বলে ডাকে না, যে আমি যদি এখান থেকে গোপাল বলে ডাকি, গোপালের ভাবনা চিন্তা করলে পরেই গোপালের বিষম লেগে যায়। কিন্তু আজকে মা যশোমতীর মুখ থেকে কোনো রকমে বেরিয়ে গেছে যে গোপাল রে আজকে তো আসতে এত কেন দেরি হচ্ছে। তা যেই না একবার গোপাল রে বেরিয়ে গেছে, ওদিকে প্রাণ গোবিন্দের বিষম লাগছে। তা দেখুন বাবা, আজকে মা যশোমতী একবার গোবিন্দের নাম করেছে বলে গোবিন্দের বিষম লেগেছে। কিন্তু মা গো, আমরা যে দিবানিশি কত ভগবানের নাম করি, জপের মালা নিয়ে কত ভগবানের নাম করি, কই আমাদের ডাকে তো ভগবানের প্রাণে বিষম লাগে না। কিন্তু মা যশোমতী একবার তার নাম করেছে বলে আজকে গোবিন্দের প্রাণে বিষম লেগেছে। আরে আমরা সব সময় ডাকি, তবু গোবিন্দের কানে আমাদের ডাক পৌঁছাই কিনা বুঝতে পারি না। তার মানে বুঝেছি দয়াময়, তার মানে আমরা বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তাকে ডাকি না গো। ডাকার মতো ডাকি না গো, ডাকলে পরে তোমার তোমার সারা পিতা আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি না গো। ডাকলে পরে তোমার তোমায় সারা প্রেতা তোমায় ডাকার মতো ডাকি নাই হে
আমরা ডাকার মতো তাকে ডাকতে পারি না। বাবা, সবাই তো আর ভগবানকে ডাকে না, সবাই কিন্তু গোবিন্দকে ডাকে না। আপনারা মায়েরা মনে মনে ভাবেন যে কীর্তনিয়ারা আমাদের কাছে আসে, পয়সা পায় আর যা খুশি তাই বলে দিয়ে চলে যায়। আরে পৃথিবীতে তো কত কত কোটি কোটি লোক আছে যারা কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণকে চেনে না। তারা কি আর সুখে নাই? আমাদের কাছে এসেই যত কান্নাকাটি। হ্যাঁ, তাহলে কত কত মানুষ ভগবানকে যারা ডাকে না, কৃষ্ণকে যারা চেনে না, কজন আর কৃষ্ণকে চেনে, কৃষ্ণ ভজনা করে বলুন? শুধু তো কয়েকজন ভারতবাসী কৃষ্ণকে ডাকে। তা ভারতবাসী আবার সবাই ডাকে না, তাই না? তাহলে যারা ডাকে না, যারা ভগবানকে ভজনা করে না, তারা কি সুখে নাই? ভগবান বলছে শোনো, সবাই তো আর কৃষ্ণ ভগবানকে ডাকে না। চতুর্বেদা ভজন্তে মা জনা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবে এসে ভগবানকে ডাকতে বসে। আর সেই সুকৃতিমান লোক চার প্রকারের হয়। কারা জানো? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরসত্তর শব্দ। অর্জুন, সেই সুকৃতিমান লোক চার প্রকারের হয়। আর্থ হরি বল, মানে যারা ব্যথা পায় তারাই আমায় ডাকে। হরি বল, হরি বল, হরি বল। আর জিজ্ঞাসু যারা তত্ত্ব জানতে চাই তারাই আমায় ডাকে। অর্থাৎ যারা অর্থ চাই, টাকা পয়সা চাই, তারা আমায় ডাকে। আর জ্ঞানী ভরতেশ্বর, জ্ঞানী ভক্ত আমাকে ডাকে। অমনি গীতায় অর্জুন ধরেছে, কৃষ্ণ তুমি যে বললে এই চারজন ভক্ত তোমায় ডাকে, তাহলে এই চারজন ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? অমনি কৃষ্ণ বলছে, শোনো অর্জুন, এই চারজন ভক্তের মধ্যে আমার কোন ভক্ত প্রিয় জানো? এই চারজন ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয়। সর্বনাশ! আরে তো মাগো, আমরা কেউ প্রিয় নই। আমরা যারা কীর্তন শুনছি বা কীর্তন গাইছি, আমরা কি আর কেউ জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্তের মধ্যে পার্থক্য কি? না, এই যে প্রথম তিন রকমের ভক্ত, এরা হলো কামী ভক্ত, মানে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে। হ্যাঁ, এই যে আর্থ, মানে যারা ব্যথা পায় তারা যখন ভগবানকে ডাকে। হ্যাঁ, ব্যথাটা যখন যখন প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছে, হে ভগবান আমাকে কৃপা করো, আমাকে সারিয়ে তোলো, আমি আর যন্ত্রণা সহ্য হচ্ছে না, কৃপা করো। কিন্তু যখনই ব্যথাটা সেরে গেল, আর ভগবানকে মনে রাখে না। জিজ্ঞাসু, যারা তত্ত্ব জানতে চায় তারা ভগবানকে ডাকে। যখনই তত্ত্বটা জেনে গেল, তখন ভগবানের বিরুদ্ধেই আবার কথা বলবে। হরি বল। আর যারা অর্থাৎ যারা টাকা পয়সা চায়, ধন সম্পত্তি চায়, তারা ভগবানকে ডাকে। যখনই সম্পত্তির অর্থ পেয়ে গেল, আর ভগবানকে মনে রাখে না। টাকা পয়সা যখন থাকে না, সবাই কিন্তু ভগবানকে ডাকে, কিন্তু যখনই অর্থ পেয়ে গেল, তখন 5 তলা বিল্ডিং বানাবে, বাথরুম ঘরে মোজাক করা থাকবে, বাড়িতে একটা ঠাকুর ঘর থাকবে না। হরি বল। তাহলে যখন অর্থটা পেয়ে গেল, আর ভগবানকে ডাকে না। তাহলে এরা হচ্ছে কামী ভক্ত, এরা চেয়ে চেয়ে ভগবানের কাছে ডাকে। আর জ্ঞানী ভক্ত তো আমার কাছে কিছু চাই না, তাই জ্ঞানী ভক্তই আমার সব থেকে প্রিয়। তাহলে জ্ঞানী ভক্ত প্রিয়, তাহলে মা গো, আমরা কি কোনোদিন প্রিয় হতে পারবো না? আমরা তো আর জ্ঞানী হতে পারিনি, তাহলে আমরা কি কোনোদিনই গোবিন্দের প্রিয় হব না? বলে প্রথম যখন কেউ ভগবানকে ডাকতে বসে, তখন কিন্তু সে চেয়ে চেয়েই ডাকে। টাকা চাই, পয়সা চাই, গাড়ি বাড়ি চাই, কিন্তু চাইতে চাইতে যখন সে বুঝতে পারে আমি কি করলাম, যার কাছে না চাইতে এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম। ওই যে ধ্রুব, ও মায়েরা, ধ্রুবর কথা শুনেছ তো? ধ্রুবর দুটো মা ছিল, নিজের মা আর একটা সৎ মা। এবার একদিন ধ্রুব যখন তার বাবার কোলে বসতে গেছে, তার সৎ মা এসে বলছে, এই তোর বাবার কোলে বসবি তো আগে মর্গে যা। কৃষ্ণ 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 বলে মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি, তোর বাবার কোলে বসবি। তখন ধ্রুব তার মায়ের কাছে গিয়ে বলছে, মা, ছোট মা আমাকে এই কথা বলেছে জানো। ধ্রুবর মা বলছে, ওরে তোর ছোট মা তো ঠিকই বলেছে, তুই যদি পিতার সিংহাসন লাভ করতে চাস, তুই নারায়ণকে ডাক, তুই ভগবানকে ডাক। ধ্রুব নারায়ণকে ডাকার জন্য ছুটে গেল জঙ্গলে। ওমা, জঙ্গলে ছুটে যাচ্ছে ধ্রুব নারায়ণকে ডাকবে বলে। এবার ধ্রুব তো নারায়ণ কাকে বলে চেনে না, জানে না। মায়ের কথা শুনে ছুটতে ছুটতে চলে এসেছে। ছোট্ট ধ্রুব ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে বাঘ ভাল্লুক যাকেই দেখতে পায় গলা জড়িয়ে ধরে বলে, ওগো বলতে পারো তুমি কি আমার ভগবান, তুমি কি আমার নারায়ণ? বাঘ সিংহের গলা জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার নারায়ণ? নারদ মুনি দেখতে পেয়ে নারায়ণকে গিয়ে বলল, প্রভু
ছোট্ট ধ্রুব এইভাবে তোমাকে ডাকছে আর কাঁদছে, আর তুমি তাকে দেখা দিচ্ছ না। নারায়ণ বলল, নারদ, আমি দেখা দেব কি করে? কারোর উপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না। যাও নারদ, তুমি গিয়ে ধ্রুবকে উদ্ধার করে এসো। নারদ গিয়ে যেই ধ্রুবর সামনে দাঁড়ালো, নারদকে দেখে চরণ দুটো জড়িয়ে ধরেছে। ওকে বলতে পারো, তুমি কি আমার নারায়ণ? তুমি কি আমার ভগবান? নারদ বলল, না রে ধ্রুব, আমি তোর ভগবান নয়, আমি তোর ভগবানের দাসের অনুদাস। এই নে আমি তোকে এই মন্ত্র দান করলাম, এই মন্ত্র তুই জপ করতে থাক ধ্রুব, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে যেই ধ্রুবর সামনে দাঁড়ালো, ধ্রুব চরণ তলে লুটিয়ে পড়ে নারায়ণের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। নারায়ণ বলল, ধ্রুব, পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় স্মরণ করেছ তো? যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম ধ্রুব, তুমি পিতার সিংহাসন লাভ করো। তখন ধ্রুব নারায়ণের দুটো চরণে জড়িয়ে ধরে বলে, ওগো ভগবান, যদি কেউ কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর ওই কাঁচের টুকরো নিয়ে চিন্তা করে? বল ও মায়েরা, অনেক মায়ের হয়তো আংটিতে একটা হিরে বসানো ছিল, হিরেটা খুলে পড়ে গেছে, মনে মনে ভাবছেন যে হীরের জায়গায় আমার একটা কাঁচের টুকরো হলেই চলবে, এখন তার হিরে কেনার সামর্থ্য নেই। এবার ওই কাঁচের টুকরোটা খুঁজতে খুঁজতে যদি আপনি হীরের টুকরো পেয়ে যান, তাহলে আপনি কি বলবেন যে না, আমার হীরের টুকরো দরকার নেই, আমার কাঁচের টুকরোই ভালো? তাহলে হে নারায়ণ, হে ভগবান, আমি পিতার সিংহাসনে লাভের আশায় তোমার ওই রাঙা দুটো চরণ পেয়েছি ঠাকুর। কত কত যোগী, কত কত মুনি জন্মান্তর সাধনা করে ভজনা করে যে চরণ পাই না, সেই চরণ দুটো আমি পেয়েছি ঠাকুর। এখন আমি চরণ ছাড়া আর কিছু চাহি না। ছাড়া কিছু চাই না, আমায় ওই চরণের দাস করো, চরণ ছাড়া আমি কিছু চাহি না। ওই চরণে দাস করো, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া হরি আমায় চরণ ছাড়া করোনা হে, আমার চরণে চরণ করোনা হে, আমার চরণে চরণ করোনা হে, আমায় চরণ ছাড়া করো হে। তাই যখন কেউ ভগবানকে ডাকতে বসে, মা প্রথমে চেয়ে চেয়েই ডাকে, টাকা চায়, পয়সা চাই, গাড়ি বাড়ি চায়। যখন চাইতে চাইতে বুঝতে পারে যে যার কাছে না চাইতেই এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম, তখন সে সব কিছু পরিত্যাগ করে প্রাণ গোবিন্দ কিছু চাই না বলে তার চরণে ছুটে যায়। তাহলে মা যশোমতী আর আমাদের মধ্যে পার্থক্য হলো এই যে মা যশোমতী যখন গোপালকে ডাকে তখন তার কাছে কিছু চেয়ে ডাকে না, মা ভালোবেসে ডাকে, মন প্রাণ দিয়ে ডাকে। আর আমরা যখন ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে তারপরে ডাকি। তা আজকে প্রাণ গোবিন্দ বলছে, শ্রীরাম আর তোরা দেরি করিস না, দেখ কত বেলা হলো।
বেলিয়ব শানো হলো কহি যে তোমারে হলো ওই তোমারে আমার মায়না দেখিয়া প্রাণ কেমন যেন করে আমার মায়েরা দেখিয়া পরাণ কেমন জানে করে। আরে বলো রাম দাসী কহে শুনি কানাইয়ের বল বলরাম দাস মায়ের শুনি কানাইয়ের বল। এই বলো রাম দাসী কহে শুনি কানাইয়ের বল বলরাম দাস মায়ের শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে করে উথর আমার সকল মাখালো মাঝে করে চারো। আরে আনন্দ ধরে না আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না আনন্দ ধরে না। ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাব সবাই ঘরে যাব তাড়াতাড়ি আরে আনন্দ ধরে না আনন্দ ধরে না। ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। চলো যাই ঘরে যাই চলো যাই হরি রাম। ঘরে যাই। ঘরে যাই চলো যাই ঘরে যাই। ঘরে যাই চলো যাই ঘরে যাই। শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরামে রে, শ্রীরামে রে। ঘরে যাবার কথা শুনে সবার খুব আনন্দ হয়েছে এবার দেখুন ঘরে যাবার কথা শুনলে কার না আনন্দ হয় আনন্দ হবে না কবে বাড়ি থেকে বেরিয়েছেন বলুন তো 10 দিনের বেশি হয়ে গেছে সেই 5 তারিখে বেরিয়েছেন আজকে কত তারিখ হলো হ্যাঁ তাহলে দেখুন 10 দিনের বেশি হয়ে গেছে আবার সেই বাড়ি ফিরবো 29 তারিখে 29 তারিখ মুন্নির আনন্দ হয়ে গেছে তাহলে ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয় সবার আনন্দ হয় তাই না এই যে দেখুন সকালবেলায় যারা মাঠে যায় তাই না যারা চাষ করার জন্য সকালবেলায় চাষি ভাই যারা আছে মাঠে যায় সকালবেলায় যাওয়ার সময় ধুর বাবা সারাদিন এবার মাঠে কোদাল কোপাতে হবে সারাদিন চাষ করতে হবে ওই কাঠফাড়া রোদ্রে যখন সারাদিন পরে ঘরে ফিরে আসে